নমস্কার সবাইকে। দেখেই বুঝতে পারছেন একটা পরিচিত মুখ বিমান। এইটা নিয়ে মনে হয় আমার 4বার আসা হলো। তো বিমানের একের পর এক ট্রাইসাইকেল থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু করে বাজার সামগ্রী সারা বছরে প্রায় দিয়ে গেছি। এবং পরবর্তীকালে মন্ত্রী সাহেব সোশ্যাল মিডিয়ায় বার্তা রেখেছে, মন্ত্রী সাহেব নিজেও এসেছিলেন এই অঞ্চলের উপপ্রধান সাহেব। আজকে এসছি উপপ্রধান সাহেব সেদিন মঞ্চ থেকে কথা দিয়ে গেছিলেন যে এর বাথরুম তৈরির জন্য উনি যতটা অর্থ দরকার তিনি 15,000 টাকা প্রায় অর্থ আমার হাতে তুলে দেবেন। প্রথম দফায় কাজ করার জন্য উনি 10,000 টাকা তুলে দিয়েছেন। আমি সেই অর্থ এখানকার গ্রামবাসী এবং শুভানাথ দেই, যারা সবসময় পাশে থাকে বিমানের, সুকুমারবাবু আছেন, অদৃষ্টবাবু আছেন, বুদ্ধদেব আছেন, হ্যাঁ, এছাড়া ওনাদের উপস্থিতিতে আমি 10,000 টাকা সজলবাবুর যে টাকা অর্থ, কারণ উনি বলেছেন পলাশবাবুকে তুলে দেবো। আপনারা জানেন আমার সোশ্যাল মিডিয়া পেজ যেটা, সেটা একটা নন প্রফিট পেজ। আমি কারো কাছ থেকে নেই না কখনো অর্থ। 5 টাকা নিজে পারলে কোনো অসহায়কে দেই, আর বার্তাটা শুধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি, বলি যে আপনারাও পারলে শেয়ার করুন। এবং আমার সঙ্গে নতুন করে বলা নেই, আপনারা জানেন আমার সঙ্গে আছে আমার ভাই স্নেহের ভাই রাজকুমার এবং আমার দাদা কল্যাণ দা, সবসময় আমার সঙ্গে থাকে। আমাদের পক্ষ থেকে সদরের পক্ষ থেকে এই 10,000 টাকা ওর হাতে আছে, এবং আমাদের পক্ষ থেকে একটা বাজার সামগ্রী 2-3 মাসের একটা বাজার সামগ্রী তুলে দিলাম, যাতে এই একটা শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধী হলে এর একটা মানসিকতা খুব ভালো, এ লড়াই করে বাঁচতে চায়, এ কিন্তু কাজ করে ইনকাম করার চেষ্টা করে। তবে একটা ছোট্ট একটা রোগ থেকে গেছে, যে রোগটা এখনও চেঞ্জ হচ্ছে না। এখানে স্থানীয় অনেকেই জানেন, আমাকে বলেছেনও, কিন্তু জীবনের নাম তো সংগ্রাম। তো নিজেদের যে খারাপ গুণগুলো নিজেদেরকেই বুঝতে হবে, সেখান থেকে বেরিয়ে এসে ভালো হতে অনেক কষ্ট করতে হয়, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বার্তাটা শেয়ার করেছেন। লালমোহনগিরি উনিও সহযোগিতা সেই সময় করেছিলেন, একটা 40,000 টাকা ট্রাইসাইকেল যথেষ্ট সহযোগিতা করে। সেই সময় প্রায় 70,000 টাকা সামগ্রী আমরা তুলে দিয়েছিলাম। পরবর্তীকালে ধাপে ধাপে আসছিলাম। আজকে সজলবাবু, মানবতার আরেক নাম সজলবাবু, উনি সত্যি আমার ভালো লাগছে। এবং সুকুমারবাবুরা যারা সবসময় ওতপ্রোতভাবে থাকেন শুধুমাত্র তোমাকে ভালো হওয়ার জন্য। বিমান ভালো থাকুক, আপনারা যারা বার্তাটা দেখছেন আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আর এইভাবে বার্তাটা পারলে শেয়ার করুন, যাতে দিনের শেষে এরকম যারা সমাজে পিছিয়ে পড়ছে, নিজে ভালো থাকার সঙ্গে অন্যরাও যাতে 2-1 দিন ভালো থাকে। হ্যাঁ, দান সমাধান নয়, কিন্তু এটা এমন একটা চালিকা শক্তি যেটা একটা মানুষকে জীবনে স্বাভাবিক ছন্দে ফেরাতে পারে। কাউকে সারা জীবন দান দেওয়াটা সমাধান না, একে জীবনে স্বাভাবিক ছন্দে ফিরাতে হবে, কাজ করতে হবে, তারপর স্বাভাবিক ছন্দে ফিরে। আমি ভালো চাইছি, অন্যান্যরা যারা এলাকাবাসী তারা সবাই ভালো চাইছে, মন্ত্রী সাহেব ভালো চাইছে, সজলবাবু ভালো চাইছে, তাই সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুক এই প্রতিবন্ধী ভাই। আমি হচ্ছি সুকুমার দাস, এই গ্রামের একজন প্রতিবেশী বা বিমানের প্রতিবেশী। বিমান হচ্ছে আমাদের এই এলাকার একজন প্রতিবন্ধী ছেলে। এবার এই প্রতিবন্ধীকে দেখে পলাশবাবু সহ কল্যাণবাবুরা যেভাবে সহযোগিতা করেছে, আজকে বিমানকে একটা পজিশনে নিয়ে এসছে। কিন্তু অন্য কোনো মানুষ সেটা করে না, যেটা পলাশবাবু করেছে। পলাশবাবুকে দেখে আমাদের শেখা উচিত। তিনি একজন মাস্টারমশাই হয়েও তিনি সারাদিন স্কুলে অক্লান্ত পরিশ্রম করার পর এই যে এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে তিনি যেভাবে পরিশ্রম করে ছুটে আসছে আজকে এই বিমানের জন্য, কখনো ত্রিপল কারোর কাছ থেকে চেয়ে এনে দিচ্ছে বা নিজে সহযোগিতা করে দিচ্ছে, কখন চাল দিচ্ছে। এবং মন্ত্রী মহাশয়কে নিয়ে এসেছিলেন, এবং আমাদের ধবলার অঞ্চলে যে সজলকান্তি বারিক মহাশয় তিনাকেও নিয়ে এসেছিলেন। তিনাদের উপস্থিতিতে তিনারা প্রতিশ্রুতি দিয়েছেন। বঙ্কিমবাবু বলেছেন প্রতিবন্ধী ছেলের ওর নামে হয়তো ঘর নেই, তিনি তার কোঠা থেকে একটা ঘর বানিয়ে দেবে। এবং সজলবাবু বলেছেন যে এই প্রতিবন্ধী ছেলের একটা বাথরুমের প্রয়োজন, সেই জন্য সজলবাবু কথাও রেখেছেন। তিনি 10,000 পাঠিয়েছেন। 10,000 টাকায় আমরা কাজ শুরু করব বিমানের সহযোগিতায়, এবার সবাই গ্রামবাসী থেকে, যাতে তার ল্যাট্রিন ঘাটটা সম্পূর্ণ হয়। এবং পরবর্তীকালে সজলবাবু আরও তার যতটুকু অর্থ লাগে তিনি দেবেন, এই কথাও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং মাস্টার মশাইয়ের কথা একদম কি বারবার বললেও বলা শেষ হবে না। তিনি যে পরিশ্রম আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখছি, এবং বিমানের প্রতি যেটা ব্যবহার করছে, তার যে একটা মাসিক 3 মাসে যা খরচ, তেল সামগ্রী যা যাবতীয় বাজার হাট করে দিয়েছে। খুবই ধন্যবাদ জানাই পলাশবাবুকে। তৎসঙ্গে আমাদের মন্ত্রী মশাই তিনিও চাল পাঠিয়েছিলেন, তারপলিন পাঠিয়েছিলেন, হাঁড়ি কড়া যাবতীয় দিয়েছেন। প্রত্যেকে কিন্তু সহানুভূতির সঙ্গে বিমানকে দেখা হচ্ছে, কিন্তু বিমান একটা পরিবর্তনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সবাই চাই যে একটা প্রতিবন্ধী ছেলে পরিবর্তন হোক, প্রত্যেকে কিন্তু ওর প্রতি সহানুভূতি আছে এবং থাকবে।